مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে বাজারপত্র নিয়ে বসে গেলাম আপনাদের সামনে। গত রাতে আমরা দুজন গিয়ে বাজার করে নিয়ে এসেছি মাসের বাজার, যদিও মাসের লাস্টে, এখনও মাস শুরু হয়নি, তারপরেও এই বাজারগুলি আনা দরকার ছিল, তাই নিয়ে এসেছি। এখন সকালবেলা, এখন 8:30 সাড়ে 8 এরকম টাইম আর কি। তো এগুলি গুছিয়ে নিচ্ছি, কারণ চাউল শেষ, চাউলটা ঢুকিয়ে তারপরে আবার ভাত রান্না করব আজকে, সেই কারণে এগুলো খোলা দরকার সব কিছু আর কি। তো খুলে এগুলো জায়গায় জায়গায় ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর এই শেলফটা তো আমার, আপনারা দেখেছেন, আমি আগের বাসায় থাকতে কিনেছিলাম, তখন একভাবে ইউজ করেছি। এখন ভাবলাম যে এই গ্রসারি আইটেমগুলো এটাতে রেখে দিই, তাহলে একটু অর্গানাইজ থাকবে, আর চোখের সামনে থাকলে নিতে টিতে সুবিধা হবে আর কি। তো সেই কারণে উপরের 2টা শেলফে রেখে দিয়েছি শুকনো যে প্যাকেটগুলি অতিরিক্ত সেগুলি, আর নিচের 2 শেলফে রেখে দিচ্ছি পেঁয়াজ এবং আলু। পেঁয়াজ রসুন একসাথে রেখে দিব একটা শেলফে, আর যেহেতু রসুন বেশি একটা লাগে না 1 কেজি, তো সেই হিসেবে এক সাইডে রেখে দিব। আর এটার ভিতরের চওড়াটা বেশি, যার কারণে 5 কেজি 7 কেজি আটবেই, ধরবে আর কি, সেরকমই। এই যে কাশ্মীরি যে রেড চিলিগুলো, সেগুলো বড় বড়, এগুলি ঝাল কম, এগুলি নিয়ে এসেছি একটু কাশ্মীরি পাউডার, মানে চিলি পাউডার করব সেই কারণে। তো এই তো এইভাবে এই শেলফটা অর্গানাইজ করে ফেলেছি। আর মরিচগুলোর বটা ভেঙে এগুলোকে ভালো করে শুকনো করে ইয়ে করে নিব আর কি, শুকিয়ে নিব, তারপর কিছু পাউডার করব, কিছু চিলি ফ্লেক্স করব। তো এদিক দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, সকালের ভাজি আর রুটি, আর এদিক দিয়ে ভাত হয়ে গিয়েছে। ডাল ভাত বসিয়ে তারপরে রুটি বানাবো। তো মাছ ভিজিয়ে নিয়েছি, বাটা মাছ, কাতল মাছ, গতকালকের একটু মুরগির গোশত আছে। এখন মুনতাসির বলতেছে যে ও রুটি খাবে না, পরোটা খাবে, তো ওর জন্য পরোটা ছেঁকে নিচ্ছি। তো এগুলো হচ্ছে কেনা পরোটা, প্রথম যেগুলি 3-4টা কেনা পরোটা ছিল, কিন্তু এই স্টিলের ফ্যানটাতে লেগে যায়, দেখতে পেরেছেন, এই জন্য এটা ইউজ করি না। তো তারপরেও না করলেও তো পড়ে আছে, এই কারণে ভাবলাম যে না, ইউজ করা শুরু করি। তো এটা কেন লেগে যায়, এটাতে কি করলে লাগে না, আপনাদের যদি অভিজ্ঞতা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। তো নাস্তা রেডি, আমরা দুজনে খেয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ড আবার চলে যাবে বাইরে অফিসে। তো নাস্তা খেয়ে, চা খেয়ে আর বাকি কাজগুলি করে নিব, রান্না করা বাকি আছে সেটাও করে নিব। তো 3 ডজন ডিম এনেছে, সেগুলোকে ধুয়ে ঠিকঠাক করবো। এদিক দিয়ে ডালটা গুটে বাগার দিয়ে দিচ্ছি, একটা শুকনো মরিচ দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি। তো বাটা মাছ এবং কাতল মাছটাকে টুকরো করে নিয়েছি, বাটা মাছে ডিম হয়েছে, তো ওগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি ভালো করে, পানি দিয়ে আর কি, আর আলাদা করে নিচ্ছি কাতল মাছ এবং বাটা মাছটা। গতকালকে ব্লগ দিতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম। তো আসলে একদিন ব্লগ না দিতে পারলে আমার নিজের কাছেই খারাপ লাগে, মনে হয় যেন কি যেন হয়নি আর কি, এরকম হয়ে গিয়েছে, একটা রুটিন হয়ে গিয়েছে প্রতিদিন ব্লগ দেওয়া। তো সেটা রুটিনটা যখন একটু চেঞ্জ হয়ে যায় তখন আসলেই কেমন কেমন লাগে আর কি। তো আপনারা কেমন আছেন কমেন্ট করে আমাকে জানাবেন, কে কী অবস্থায় আছেন। আমি তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে একটা পলিথিন এখানে দিয়ে দিয়েছি মাঝে মধ্যে টুকিটাকি ফালানোর জন্য, আর মাছটা বসিয়ে দিব, সে কারণে মাছগুলো ধুয়েটাই ঠিকঠাক মতে রেখেছি।
আর এখানে আমি একটু বাটা মাছটা বসাবো, সেই কারণে একটু সয়াবিন তেল এবং সরিষার তেল দিয়ে দিয়েছি। তো মাছ বসানোর আগে একটু কারি পাতা নিয়ে নিচ্ছি গাছ থেকে, 2টা ডাঁটা নিয়ে যাচ্ছি, 2টা মাছ রান্না করব সেই কারণে। তো ভালো করে ধুয়ে নিয়েছি এনে, মানে বারান্দা থেকে এনে ধুয়ে এখন তেলে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিলেই তারপরে অন্য পেঁয়াজ রসুনগুলি দিয়ে দিব। এখানে প্রথমে আমি একটু ফ্রেশ রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পেঁয়াজ। তো বাটা মাছ বা সামুদ্রিক মাছগুলি এইভাবে না রান্না করে যদি আমরা সব কিছু একসাথে মেখে রান্না করি, আমার কাছে মনে হয় আর কি ওইভাবে বেশি মজা হয়। তারপরে এইভাবে মাঝে মধ্যে রান্না করি, এইভাবে ভালোই হয়, খারাপ হয় না আর কি। তো আজকে মানে মন চেয়েছে এইভাবে রান্না করতে, সে কারণে এইভাবে রান্না করছি। না হয় এমনিতেই সব কিছু একসাথে দিয়ে মেখে আর কি তেলের উপরে ছেড়ে দিলে ওইভাবে আমার কাছে ব্যক্তিগত মনে হয় আর কি অনেক বেশি টেস্ট লাগে। যাই হোক, এখানে আমি পেঁয়াজ এবং রসুন ভালো করে ভেজে কাঁচামরিচ টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি। আর এখানে একটা টমেটো আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ, সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচের মতোই দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো মরিচ গুঁড়ো, আর একটু পানি দিয়ে এখন আমি ভালো করে কষানোর জন্য একদম টমেটোগুলো যেন সফট হয়ে যায় সেই পর্যন্তই কষিয়ে নেব। দরকার হলে আরও একটু পানি দিব। তো এই যে মোটামুটি সফট হয়ে সুন্দর একটা মাখা মাখা মশলা হয়ে গিয়েছে, তো সেটাতে আমি এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে এগুলোকে একটু ঢাকনা দিয়ে দিব। এই মশলার সাথে মানে কষানো যেন মাছটা ভালোভাবে হয়, তারপরে একবারে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এভাবে রেখে দিব মিডিয়াম হিটে আর কি। এদিক দিয়ে এখন আমি কাতল মাছগুলো একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো এই তো মাখানো শেষ। একজন বোন দেখতে চেয়েছেন কলের উপরের আমার এই জায়গাটা কেমন আরেকবার, তো সেই জন্য একটু দেখিয়ে দিলাম। মাছ মাখানো শেষ, এখন আমি ফ্যান বসিয়ে দিচ্ছি। এদিক দিয়ে মানে বাটা মাছগুলো কষানো হচ্ছে। তেল দিয়ে এখন মাছগুলো ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। তো এই তো কষানো হয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে আবারও 7 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব, যতক্ষণ মাখা মাখা ঘনত্ব তৈরি না হবে আর কি, জলও ওইভাবে না শুকাবে। এদিক দিয়ে ডিমগুলো টেবিল থেকে তো এনেছি, এখন ভালো করে ধুয়ে নেব এই কাজের ফাঁকে আর কি। তো আবারও কারি পাতা দিয়ে দিচ্ছি, মাছ দো পেঁয়াজি করবো সেই কারণে একটু সরিষার তেল সয়াবিন তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে সফট করে নিব, এই জন্য ঢাকনা দিয়ে আমি একদম কম আগুন দিয়ে বসিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমার মাছগুলো হয়ে গিয়েছে, প্রায় 10 মিনিটের মতো হয়ে গিয়েছে। আমি এদিক দিয়ে অন্য কাজ করেছি, তো এখন ধনিয়া পাতা দিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। আরও একটু 2 মিনিটের মতো রাখবো ঢাকনা দিয়ে, তারপর চুলা বন্ধ করে দেব। এদিক দিয়ে পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে, আমি এখন রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে টমেটো কাঁচামরিচ, আবারও একটা টমেটো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে সরিষা গুঁড়া এবং জিরা গুঁড়ো আধা টেবিল চামচ থেকে একটু বেশি, আর হলুদ মরিচ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মানে নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো কষানো হয়। এখন আমি ডিমগুলোর করব,
প্রসেসিং করব, ভালো করে পানিতে ভিজিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আর কি ভিনেগার দিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে ডিমগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু এখানে অনেকগুলো ডিম একসাথে ফ্রিজে রেখে দিব, তো সেই কারণে এইভাবে ধুয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবেও, আবার যে জীবাণু সেগুলো নষ্ট হয়ে যাবে। আর যদি আমি এমনি নর্মালি যে 12টা আনে সেগুলো ফ্রিজে রাখি না, নর্মালি বাইরে রেখে দিই, 2 দিনের ভিতরে ডিম খাওয়া হয়ে যায়। এই কারণে ফ্রিজে ঢুকানোর আর প্রয়োজন মনে করি না। বেশি যেহেতু এনেছে ফ্রিজে তো রাখতেই হবে, সে কারণে এভাবে রেখে দিয়েছি। এদিক দিয়ে মশলা যে পেঁয়াজগুলো সেগুলো সফট হয়ে গিয়েছে। এখন আমি এখানে অনেকগুলো পানি একসাথে দিয়ে দিব, দিয়ে এগুলোকে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিব। আর একটু পানি দিয়ে দিব। আর এই মাছটা আমি আজকে একদম পাতলা ঝোল করে মানে রান্না করব আর কি। এই যে ঝোলটা ফুটে উঠেছে প্রায় 3-4 মিনিট পরে। এখন আমি এই পাতিলে রান্না করব, পাইপ্যান তো ছোট, সেই কারণে পাইপ্যান থেকে ঝোলগুলো একটু মাছের উপরে দিয়ে এখন ভালো করে জোশ করে রান্না করে নেব মাছটা। তো আমার অন্য সব কাজ শেষ। এদিক দিয়ে আমি যে ভাত তরকারিগুলি হয়েছে সেগুলো গুছিয়ে রাখছি। তো একজন বোন প্রশ্ন করেছেন আমি ভাত তরকারি রান্নার পরে কিভাবে রাখি সেটা দেখানোর জন্য। তো ভাত ডাল তো হয়ে গিয়েছে। এই যে বাটা মাছ এভাবে রেখে দিচ্ছি, সকালের ভাজি আছে টেবিলে, সেগুলো দুপুরে খাওয়া হবে। আর মাছ এখনও বাকি আছে হওয়া। এই তো আমার রান্নাঘরটাও মোটামুটি এগুলো রান্না করতে করতে রান্নাঘরটাও গুছানো শেষ। ধনিয়া পাতার বক্সটা রেখেছি, ধনিয়া পাতা একটু পরে মাছে দিব। আর মুনতাসির এখন ডিম দিয়ে রুটি দিয়ে আর মাছের ঝোল দিয়ে খাবে, তো ওর জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি। এদিক দিয়ে মাছটা হয়ে গিয়েছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর কি। এরকম ঝোল করে রান্না করলে মাছগুলি খেতে অনেক ভালো লাগে অনেক সময়। তো মাঝে মাঝে তো বেশিরভাগ দো পেঁয়াজু টাইপের করি, হালকা ঝোল দিয়ে মাখা। তো এইভাবে ঝোল করে রান্না করলে ভালো লাগে। একটু লবণ কম হয়েছে, চেক করে দেখলাম, তো একটু লবণ দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিটের মতো রান্না করে চুলাটা বন্ধ করে দিব। আজকের ব্লগটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি লাইকটি না দিয়ে থাকেন, ছোট্ট লাইকটি দিয়ে দেখাটা আবার শুরু করেন। তো রান্না শেষ, এখন মুনতাসিরের জন্য একটু বেড়ে নিব। ডিমটা আমি ফোস করে নিয়েছি, একটু মরিচ পাউডার দিয়ে তারপর লবণ দিয়ে। ডিমটা ফোস খেতে পছন্দ করে, তো আমি উপর দিয়ে ডিমের মরিচ পাউডার দিয়ে দিই সবসময়। তো আজকের ব্লগটি এখানে আমি শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন।